স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সামিয়া জানা। এবার জানাবো খবরের বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনের জন্য ক্রাউড ফান্ডিং করে টাকা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এছাড়া রাজনৈতিক দল নিবন্ধনে নির্বাচন কমিশনের শর্তগুলোকে অযৌক্তিক ও অসাংবিধানিক উল্লেখ করে তীব্র সমালোচনা করেন দলটির নেতারা। আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে তার আগেই স্থানীয় সরকার ভোট আয়োজনের আহ্বান এনসিপির। জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় গণমানুষের প্রত্যাশাকে সামনে রেখে তরুণদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। এই দলটির বয়স মাত্র ১.৫ মাস। এদিকে জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে চাপ দিচ্ছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। এই বাস্তবতায় নির্বাচনের জন্য কতটা প্রস্তুত এনসিপি? ডিবিসি নিউজের এমন প্রশ্নের মুখে দলটির এক তরুণ নেতা জানান, আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন চান তারা। নির্বাচনের তো একটা প্রফেসর ইউনূস সাহেব একটা রোডম্যাপ দিয়েছে, ডিসেম্বর থেকে জুন। আমরা মনে করি এই সময়টা আসলে সংস্কারের জন্য যথেষ্ট। আমরা কোনোভাবে চাই না এটা জুনের পরে যাক। আমাদের দাবি হলো এই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। স্থানীয় নির্বাচন যদি সেনাবাহিনী হলো মাঠে থেকে এবং এই ইন্টারিম গভর্নমেন্টের অধীন হয়, অন্তত জনগণ একটা আস্থার জায়গা পাবে। গণচাঁদা নিয়ে নির্বাচনী তহবিল সংগ্রহ করার কথাও জানান এনসিপির এই তরুণ নেতা। আর্থিক বিষয়টা আমরা যেটা বিশ্বাস করি যে সারা পৃথিবীর ভালো ভালো যে গণতান্ত্রিক দেশগুলো যেভাবে চলে, আপনি আমেরিকার রিপাবলিক ডেমোক্রেট, তুরস্কের একে পার্টি, তারা যেভাবে জনগণের কাছ থেকে অনুদান নিয়ে চলে, আমরা ওই পলিসিতেই আগাবো। রাজনৈতিক দল নিবন্ধনে নির্বাচন কমিশনে নানা শর্তের সমালোচনা করেন এনসিপির আরেক নেতা। অভ্যুত্থানের পরে অনেকগুলো রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে কিংবা তারাও সামনের দিনে মানুষের জন্য কাজ করতে চায়। তাদের বিষয়গুলো বিবেচনা না করে বরং নির্বাচন কমিশন একপাক্ষিকভাবে আচরণ করছেন। ফলে এটাও একটা দুঃখজনক। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেন যে দলই ক্ষমতায় আসুক তাদের মতন করে যেন দলীয়করণ করার আর সুযোগ না পায়। জাতীয় নির্বাচনের আগে দলকে সংগঠিত করতে জোরে সোরে কাজ শুরু করার কথাও জানান এই নেতা। আমাদের এই মুহূর্তে প্রধান লক্ষ্যই হচ্ছে দ্রুতভাবে বাংলাদেশের প্রত্যেকটি জেলা, মহানগর, থানা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কমিটি দাঁড় করানো এবং সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা, যাতে একটি গেল ২৮শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করা এই নতুন রাজনৈতিক দল কতটা সফল হবে তা নিয়ে জনসাধারণের মধ্যে রয়েছে নানা আলোচনা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর বাজারে দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৮ থেকে ১০ টাকা, আর বোতলজাত সয়াবিন তেল লিটারে ১৪ টাকা বাড়ানোর পর বেড়েছে এর সরবরাহ। শুক্রবার সকালে রাজধানীর মহাখালী কাঁচা বাজার ঘুরে দেখা যায় সরবরাহ বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের। বিক্রেতারা বলছেন, দাম বাড়ানোর পরপরই ১৮৯ টাকা লিটারের সয়াবিন তেল সরবরাহ করেছে কোম্পানিগুলো, আর নতুন দামে ৫ লিটারের বোতল হয়েছে ৯২২ টাকা। এদিকে বাজারের সপ্তাহের ব্যবধানে কেজিতে ৮ থেকে ১০ টাকা বেড়েছে দেশি পেঁয়াজের দাম, বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা কেজি। এছাড়া মসুরের ডাল মানভেদে ১০৫ থেকে ১৩৫, খোলা চিনি ১১৬ থেকে ১১৮ টাকা কেজি। বাজারে ব্রয়লার মুরগি ১৮০ থেকে ২০০ টাকা কেজি, আর ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকা ডজন দরে। মাদারীপুরের কালকিনিতে একটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শতাধিক কলা গাছ রোপণের অভিযোগ উঠেছে। এতে খেলাধুলা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। তবে নিজেদের জমিতেই গাছ রোপণের দাবি অভিযুক্তদের। এটি মাদারীপুরের কালকিনির ভাটবালি আব্দুর রহমান মোল্লা বিদ্যাপীঠের মাঠ। ৪ এপ্রিল স্থানীয় দেলোয়ার আকন এসব কলা গাছ রোপণ করেন বলে অভিযোগ উঠেছে। এতে খেলাধুলা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। ক্ষুব্ধ শিক্ষক ও এলাকাবাসীও। তারা বলছেন, বাধা দিলে শিক্ষক শিক্ষার্থীদের দেওয়া হয় হুমকি। জেলার এখন আর ভাইবার অনেক লোক প্রায় ১০০ মানুষ লিয়া এই কলা গাছ লাগাইছে। এই মাঠে তারা জোরপূর্বকভাবে ভোর সকাল 10টার দিকে এসে তারা মাঠের ভিতরে কলা গাছ লাগাইছে। তবে অভিযুক্তদের দাবি নিজস্ব জমিতেই করেছেন কলা গাছ রোপণ। ঠিক আছে, রাতের আধারে ভরাট করছে, ভরাট কইরা ঠিক আছে আমাদের নামে ১৩-১৪টা মামলা করছে। আমরা নিজেরাই, আমি না এটা মাইপা আমাদের যে দাদার কাল্যার সম্পদ ওইটা আমরা নিজেরাই বুঝ নিছি। ঠিক আছে, ৪/৪/২০২৫ তারিখে সকাল 10টায় ঠিক আছে একদল দুর্বৃত্তরা মাঠের ভিতরে আইসা কলা গাছ রোপণ করতেছে। এলাকার দুর্বৃত্ত, কিন্তু আমি সবাইকে তো চিনি না। দেলোয়ার হোসেন আকন। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। যদি এই ঘটনাগুলো যদি সঠিকভাবে আমরা নিষ্পত্তি করতে না পারি, তাহলে হচ্ছে একটা উত্তেজনার একটা সিচুয়েশন একটা তৈরি হওয়ার একটা চান্স থেকেই যায়। সে তো হচ্ছে আমাদের অবশ্যই চেষ্টা থাকবে এটা যাতে একটা লিগ্যালি একটা আমরা হচ্ছে সলিউশনে আসতে পারি। এমপিওভুক্ত এই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ২২৭ জন। ডিবিসি নিউজ ডেস্ক।
ক্লিক সিলিং ফ্যান বিভিন্ন মডেলের কত ডিজাইন, এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড, তাই বাতাস ছড়ায় প্রতিটি কোণায়। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। অনাবৃষ্টি আর খরায় পড়ছে মৌলভীবাজারের চা বাগান। পানি সংকটে শুকিয়ে যাচ্ছে গাছ, গজাচ্ছে না নতুন কুঁড়ি। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সংকটে সেচ ব্যবস্থা। এতে করে উৎপাদন কমে দেখা দিয়েছে চা শিল্পে বড় ধরনের প্রভাব পড়ার শঙ্কা। সারি সারি চা বাগানে এই সময়ে নতুন কুঁড়ি গজানোর কথা, কিন্তু প্রাকৃতিক বৈরিতায় বিপর্যয়ের মুখে মৌলভীবাজারের চা উৎপাদন। এবার অনাবৃষ্টিতে খরার কারণে বাগানে পানি সংকট দেখা দেয়, শুকিয়ে যাচ্ছে গাছ। হালকা বৃষ্টি হলেও কাটছে না খরা। খরার জন্য যেটা দরকার সবচেয়ে সেটা হলো আমাদের ইরিগেশন ফ্যাসিলিটি। সরকার এগিয়ে আসেন এ ব্যাপারে, তাহলে তো আমরা অধিক সংখ্যক ইরিগেশন আন্ডারে আনতে পারবো। এবছর আমরা চা পাতা এপ্রিল মাসের প্রথম দিকে আসি চা পাতা ওঠানো শুরু করছি মাত্র, তাও গত বছরের তুলনায় এবছর চার উৎপাদন 50% কমে গেছে। জেলা জুড়ে প্রায় 5 মাস ধরে হয়নি পর্যাপ্ত বৃষ্টি, নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তরও। উৎপাদন কমে যাওয়ায় দেখা দিয়েছে চা শিল্পে বড় ধরনের প্রভাব পড়ার শঙ্কা। সরকার এবং মালিক পক্ষ মিলে সেচ প্রকল্প নিয়ে এই ধরনের দুর্যোগ মোকাবিলা করার জন্য আমি সরকার এবং মালিক পক্ষের প্রতি অনুরোধ জানাই। বাগান মালিক থেকে শুরু করে বুকার বায়ার বাংলাদেশ টি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে, এই চা শিল্পকে টিকিয়ে রাখতে হবে। যদিও সংকট মোকাবেলায় প্রস্তুতির কথা বলছে কর্তৃপক্ষ। বাগানগুলিতে গত 5 মাস যাবৎ বৃষ্টি না হওয়ার কারণে প্রচুর খরা প্রকোপ হয়েছে, এরপরে অনেক চা গাছ মারা গেছে। তবে যেহেতু এটা মৌসুমের শুরুতেই হয়েছে, আশা করি এটা আমরা ওভারকাম করতে পারবো। তবে খরা মোকাবেলার জন্য আমাদের ভবিষ্যৎ বছরগুলিতে আমাদের এখন থেকে পদক্ষেপ নিতে হবে। এবছর চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 103 মিলিয়ন কেজি। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছে আরেকটি বিরতির সাথেই থাকুন। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।